প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো এবং সেকেন্ড সেমিস্টারে যাদের মেজর সাবজেক্ট হিসেবে সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান বিষয়টি রয়েছে, তোমাদের সেকেন্ড সেমিস্টারের সোশিওলজি মেজর পেপারের MC4 এর সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে সেকেন্ড সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে গেছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলিও দেখে নিতে পারো। আর তোমাদের আত্মীয় কিংবা ভাই বোন কেউ যদি ফার্স্ট সেমিস্টারে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে ভর্তি হয়ে থাকে, তাহলে তাদের মাঝেও এই চ্যানেলটি শেয়ার করে দিও, কারণ ফার্স্ট সেমিস্টারের সাজেশনমূলক ভিডিও আর কিছুদিনের মধ্যেই পোস্ট করা হবে। সাবজেক্ট সোশিওলজি মেজর, পেপার কোড SOCMJ MC4, পেপার নেম সোসাইটি ইন ইন্ডিয়া। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। প্রয়োজনে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি খাতায় লিখে নাও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। দেখে নাও 2024 সালের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 15 মার্কের জন্য পড়বে 1, ভারতে বছরের পর বছর ধরে গ্রাম অধ্যয়নের দিক নির্দেশনা সংক্ষেপে আলোচনা করো। অথবা প্রশ্নটি আসতে পারে, ভারতীয় গ্রামের সামাজিক কাঠামো সম্পর্কে আলোচনা করো। 2 পর্বে কৃষি শ্রেণী বলতে কি বোঝো? ঔপনিবেশিক যুগে কৃষি শ্রেণীর কাঠামো আলোচনা করো। 3, জাতির সংজ্ঞা দাও, অর্থাৎ জাতি কি বা জাতি কাকে বলে? ঔপনিবেশিক ভারতে জাতি গঠনের হুমকি কী ছিল? 4 পর্বে উত্তর ঔপনিবেশিক ভারতে প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় বাজার সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটি আবার মান 5 আকারেও আসতে পারে। এখান থেকে 3টি স্তর তোমরা খুব ভালো করে দেখে রাখবে: প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় বাজার। 5 পর্বে গ্রামকে একটি শক্তি কাঠামো হিসেবে আলোচনা করো। 6, জাতগুচ্ছ কি? উত্তর ঔপনিবেশিক যুগে বর্ণ ও শ্রেণীর মধ্যে যোগসূত্র ব্যাখ্যা করো। এই প্রশ্নটির পাশাপাশি তোমরা জাতি, বর্ণ এবং শ্রেণী এর মধ্যে পার্থক্যটি দেখে রাখবে। 7 পর্বে ভারতে নতুন উদারপন্থী শক্তির প্রবর্তনের সাথে জড়িত সমস্যাগুলি ব্যাখ্যা করো। 8, ব্র্যান্ডিং কি? বিশ্বায়িত বাজারে বহুজাতিক কোম্পানির ভূমিকা ব্যাখ্যা করো, অর্থাৎ MNCs সম্পর্কে লিখতে হবে। এই 8টি প্রশ্ন সবার প্রথমে খুব ভালো করে পড়বে। এছাড়াও তোমার কলেজ কিংবা টিউশনের শিক্ষক শিক্ষিকারা যদি অন্যান্য কোনো প্রশ্ন বলে থাকে, সেগুলিও তোমরা দেখবে। এরপর মান 5, 1 পর্বে প্রাক ঔপনিবেশিক যুগে সম্প্রদায়ের ধারণা হিসেবে সম্প্রদায় পরম্পরা সম্পর্কে সংক্ষেপে লেখো। 2 পর্বে উপনিবেশ পরবর্তী সময়ে উপজাতিদের উন্নতির জন্য নেহরু অর্থাৎ জওহরলাল নেহরু পঞ্চশীলের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 পর্বে রাজনীতিতে ধর্মের ব্যবহার সংক্ষেপে আলোচনা করো। 4, প্রাক ঔপনিবেশিক ভারতে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 5 পর্বে উদারীকরণের পর স্থানীয় বাজারের ভূমিকা কী ছিল তা লেখো। 6, ব্র্যান্ডিং এর পরবর্তী উদারীকরণ সম্পর্কে টিকা লেখো। 7 পর্বে হিন্দু উত্তরাধিকার আইন 1956 এর বৈশিষ্ট্যগুলি কী কী তা লেখো। 8 পর্বে জাজমান এবং কামিন কি? 9, বাজারের পণ্যীকরণ কি? 10 পর্বে বাজার ব্যবস্থার মধ্যস্থকারী কারা? 11 পর্বে ভারতে উপজাতীয় উন্নয়নের 2টি বিষয় চিহ্নিত করো। 12 নম্বর সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো? এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এছাড়াও তোমার কোন বিষয়ের সাজেশন প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।